বিদায় সিলিন্ডার গ্যাস, রান্না হবে আধুনিক মাটির চুলায়। এই চুলাটিতে আপনি ধোয়া ও কালিমুক্তভাবে রান্না করতে পারবেন। এই চুলাটিতেই একবার কাঠ দিলেই পুরো রান্নাটা শেষ করতে পারবেন। এটি খুব সহজেই আপনি বাড়িতে তৈরি করতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক এই আধুনিক চুলাটি কিভাবে তৈরি করবেন। প্রথমে এক সারিতে আমি 4টি ইট সাজিয়ে নিলাম। এরপর দুপাশে দুটি দুটি করে 4টি ইট দিয়ে দিলাম। অপর সাইডে 4টি ইট বসিয়ে নিয়েছি। এরপরে এই ইটের উপরে নরম মাটি দিয়ে দেব। এইভাবে দিয়ে হাত দিয়ে একটু সমান করে নিতে হবে। এরপরে অপর সাইডে ইটের উপরে এই নরম মাটিটা দিয়ে দিচ্ছি। মাটিটা দিয়ে হাত দিয়ে এটাকেও সমান করে নিতে হবে। এরপরে এর উপর থেকে আরেকটি ইট বসিয়ে দেব। এরপরে এখানে একটি লোহার চং নিয়েছি, চংটিকে দিয়ে এরপরে আরেকটি ইট বসিয়ে নিলাম। এখানে আরেকটি লোহার চং বসিয়ে পাশ থেকে আরেকটি ইট দিয়ে দিলাম। অপর সাইডে একটি আস্তা আর একটি ভাঙা ইট বসিয়ে নিলাম। মাঝখানটা ফাঁকা রেখে অপর পাশে একইভাবে দিয়ে দিলাম। মাঝখানে একটি লম্বা ইট বসিয়ে নিলাম। এই মাঝখানের ইটটা লম্বাভাবে বসাতে হবে, কারণ এটি পরবর্তীতে বের করে নেব। এবার আমার সব ইটগুলো সাজানো হয়ে গেছে। এর উপর থেকে আবারও নরম মাটি দিয়ে দিতে হবে। দিয়ে মাটিটাকে আবারও হাত দিয়ে সমান করে নিতে হবে। আমি এখানে যে লোহার চংটা বসিয়ে নিয়েছি সেটা লম্বায় 10 ইঞ্চি এবং আড়ে 4 ইঞ্চি। এটি আপনি যে কোনো ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারেন। এরপরে আবারও এর দুই পাশে 4টি ইট বসিয়ে নিতে হবে। তারপর এর উপর থেকে আবারও এই নরম মাটিটা দিয়ে আটকে নেব। দেখুন চারপাশের ইটের লেভেলটা কিন্তু সমান হয়ে গেছে। এইভাবে আমি নরম মাটিটা দিয়ে সব জায়গায় ফাঁকাটা আটকে নেব। মাটিটা দেওয়া হয়ে গেলে একদিনের জন্য শুকাতে হবে। এবার আমি এই ভিতর সাইডের ইটগুলোর ফাঁকা জায়গাগুলো নরম মাটি দিয়ে আটকে নিচ্ছি, তাহলে পরবর্তীতে চুলাটি মজবুত হবে। আমি এখানে একটি ইট নিয়েছি, ইটটিকে বসিয়ে এর উপর থেকে এই রঙের কৌটোটা বসিয়ে নিলাম। বসিয়ে এর পাশ থেকে আমি মাটি দিয়ে দিচ্ছি। মাটিটা দেওয়া হয়ে গেলে আমি এই রঙের কৌটোটা তুলে নেব। বিপরীত পাশে এই ইটটি বসিয়ে এর উপরে রঙের কৌটোটা দিয়ে দিলাম। এই কৌটোটা বসিয়ে এর পাশ থেকে আবারও সেই একইভাবে মাটি দিয়ে দিচ্ছি। যেখানে আমি চংটি বসিয়েছি সেখানে কিন্তু আমি ফাঁকা রেখেই মাটিটা দিয়ে দিয়েছি। মাটিটা দেওয়া হয়ে গেলে আবারও রঙের কৌটোটা তুলে নেব। এবার একটি চ্যাপ্টা কাঠ লাগবে। এই কাঠটিকে আমি এখানে বসিয়ে নেব। বসিয়ে এর উপর থেকে আবারও আমি মাটি দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর সমান করে চারপাশে আবারও মাটি দিয়ে দেব। এক পাশের মাটিটা সমান করে উঁচু করে দেওয়া হয়ে গেছে। এরপরে নরম মাটি দিয়ে ইটের ফাঁকাগুলো আটকে নিলাম। এখন একইভাবে অপর পাশেও আমি মাটি দিয়ে এভাবে উঁচু করে নেব। সমানভাবে উঁচু করা হয়ে গেছে। এবার আমি এই চোঙের সাইডে এভাবে একটু মাটি দিয়ে উঁচু করে নেব। আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছে মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন। এক পাশে মাটিটা দেওয়া হয়ে গেলে অপর পাশেও আমি একইভাবে এরকম মাটি দিয়ে দেব। এর আগেও আমি মাটি দিয়ে আধুনিক চুলা তৈরি করেছি, কিন্তু এটি একদম ভিন্ন। মাটিটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে সমান করে নিতে হবে। তারপর এই চুলাটিকে একদিনের জন্য শুকাতে রেখে দিতে হবে। এখন এই পটটির চারপাশ থেকে গোল করে উঁচু করে মাটি দিয়ে দেব। মাটিটা উঁচু করে দেওয়া হয়ে গেলে এই পটটিকে তুলে নেব। তারপর পটটিকে অপর পাশের চুলাটির মুখে বসিয়ে আমি এর চারপাশ থেকে আবারও উঁচু করে মাটি দিয়ে দেব। উঁচু করে মাটিটা দেওয়া হয়ে গেলে একটি টিনের সিজ দিয়ে এই ঠালা উঁচুগুলো সমান করে নেব। এইভাবে আমি সব জায়গার মাটিটাই ঠালা উঁচুগুলো সমান করে নেব। উপরে এইভাবে সিজটি দিয়ে টানলে উঁচুগুলো মাটি সমান হয়ে যাবে। এরপর কৌটোটি উঠিয়ে নিতে হবে। এখন চুলার উপরে একটি নুড়ি দিয়ে এভাবে লেপে নিতে হবে। সব জায়গা লেপা হয়ে গেলে ইটটিকে বের করে নেব। ইটটিকে বের করে মুখটিকে লেপে নিতে হবে।
এরপরে চুলাটির সামনের অংশটি লিপে নেব। আমার সম্পূর্ণ চুলাটি লেপা হয়ে গেছে। চুলাটির উপরের এক পাশ থেকে একটু একটু করে মাটির দলা দিয়ে দেব। এইভাবে ঘুরিয়ে আমি চুলাটির 3 পাশে মাটির দলা দিয়ে দেব, কারণ এখানে একটি ডিজাইন তৈরি করা হচ্ছে। সম্পূর্ণ মাটিটা দেওয়া হয়ে গেলে এটিকে সুন্দর করে সমান করে নিতে হবে। তারপর একদিনের জন্য এটাকে শুকাতে রাখতে হবে। দেখুন চুলাটি শুকানোর পরে মাটিটা ফেটে ফেটে গেছে। এই ফাটা জায়গায় একটি কাঁচি দিয়ে এভাবে টাকিয়ে নিতে হবে। যখন মাটিটা ফেটে যায় তখন এভাবে শক্ত কিছু দিয়ে টাকিয়ে নিলে ফাঁকা জায়গায় মাটিটা তাড়াতাড়ি জোড়া লাগে। এবার একটি চিজ দিয়ে চুলাটিকে আমি সমান করে নেব। চুলা তৈরি করার সময় যতবার আপনি মাটি দিয়ে চুলার উপরে প্রলেপ দিবেন ততই দেখতে এর সৌন্দর্য বৃদ্ধি পাবে। এবার সব জায়গায় নরম মাটি দিয়ে থালা উঁচুগুলো সমান করে নেব। আপনি যদি এই চুলাটি বাড়িতে স্থায়ীভাবে তৈরি করতে চান তাহলে অবশ্যই সিমেন্ট দিয়ে তৈরি করে নেবেন। সিমেন্ট মাটি দিয়ে তৈরি করলে আপনার সেক্ষেত্রে একটু খরচটা বেশি পড়বে। লুড়িটা দিয়ে আমি চুলাটি সব জায়গায় লিপে দেব। চুলা তৈরি এখানেই শেষ নয়, এই চুলাটিতে আরও অনেক কাজ বাকি রয়েছে। বন্ধুরা, আপনি এই ভিডিওটি কোথা দেখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে বলবেন, যাতে পরবর্তীতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার চুলাটি লেপা কমপ্লিট। এরপর এটাকে 1 থেকে 2 দিনের জন্য শুকিয়ে নিতে হবে। 2 দিন পরে চলে এসেছি। এবার একটি এখানে বোর্ড নিয়েছি। বোর্ডটিতে একটি রেগুলেটর আর একটি অন অফ সুইচ রয়েছে। আপনি বোর্ডটি এখানে লাগিয়ে নিতে পারেন। এবার এখানে দুটি ডিসি 12 ভোল্টের ফ্যান নিয়েছি। এই ফ্যান দুটিকে চোঙের সাথে লাগিয়ে দিতে হবে। এমনভাবে লাগাতে হবে যাতে এটা খুলে না যায়। আর এর সাথে যে তারটি রয়েছে সেই তারটিকে আমি বোর্ডের সাথে লাগিয়ে নেব। ফ্যান দুটিকে লাগিয়ে বোর্ডটির সাথে তারটি সংযোগ করে দিয়েছি। আমি বোর্ডটিকে চুলার উপরে না রেখে বোর্ডটি চুলার সাইডে রেখেছি। আপনারা চাইলে বোর্ডটি এভাবে রাখতে পারেন। বোর্ডটিকে 12 ভোল্ট ব্যাটারির সাথে সংযোগ করে নিতে হবে। এবার আমি বোর্ডটিকে অন করে দেখাই। বোর্ডটির সাথে যে রেগুলেটর আছে সেটা দিয়ে আপনি ফ্যানের পাওয়ারটি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আমি একটু হাত দিয়ে দেখি চুলার ভিতরে হাওয়া আছে কি না। হ্যাঁ বন্ধুরা, চুলার ভিতরে হাওয়া দিচ্ছে। এবার আসুন দেখে নেওয়া যাক চুলাটিতে কিভাবে আগুন জ্বলে। এর জন্য আমি চুলার ভিতরে কয়েক টুকরো কাঠ ভরে নিলাম। এরপরে দুটি স্ট্যান্ড নিয়েছি। এই স্ট্যান্ড দুটিকে চুলার উপরে বসিয়ে নেব। এরপরে ইটটি দিয়ে চুলার মুখটিকে বন্ধ করে নিতে হবে। এবার আগুন জ্বালিয়ে দেখার পালা। চুলাটায় আগুন জ্বালিয়ে ফ্যানের সুইচটিকে অন করে দেব। এই ফ্যানের বাতাসের কারণে চুলায় আগুন দ্বিগুণ পরিমাণে জ্বলবে। আপনি নিজেই সেটা প্রমাণসহ দেখে নিন। আপনারা অনেকেই ভাবতে পারেন যে ফ্যানটি আগুনের তাপে পুড়ে যাবে, কিন্তু না বন্ধুরা, এটা পুড়বে না। এটা দূরত্ব এবং হাওয়া দেওয়ার কারণে এটা পোড়ার কোনো সম্ভাবনা নেই। চুলাটিতে আগুন জ্বলার সময় অবশ্যই এই মুখটিকে বন্ধ করে রাখতে হবে। বন্ধ করে না রাখলে এখান থেকে আগুনটা বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, চুলাটিতে কি পরিমাণে আগুন জ্বলতেছে। একদম অল্প কাঠখরচেই একসঙ্গে 2টি রান্না শেষ করতে পারবেন। আমার এই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।